الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে তার ফরজ হুকুম জুমায় নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য মসজিদে আগে আগে আসার মতো তৌফিক দান করলেন সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কাবার ভালোবাসা নিয়ে, হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে। এই সপ্তাহে আল্লাহ চাহেন কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব, কোরবানির ফজিলত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, কোনো জিনিসের গুরুত্ব বোঝাতে হলে তার প্রেক্ষাপট, তার ইতিহাস জানাটা জরুরি। ইতিহাস জানলে তখন তার গুরুত্বটা বোঝাটা সহজ হয়। সেই ধারাবাহিকতায় আমি কিছু ইতিহাস বলবো যাতে করে আমাদের কোরবানির প্রতি আগ্রহ বাড়ে, কোরবানি করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই কোরবানি আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু ইতিহাস যদি আরও আমরা অনুসন্ধান করি, খুঁজতে থাকি, তাহলে দেখব হযরতে আদম আলাইহিস সালাম থেকেই শুরু করে, তখন থেকেই কোরবানির ইতিহাস শুরু হয়ে গেছে। অর্থাৎ তার পুত্র হযরত হাবিল এবং কাবিলের মাধ্যমে কোরবানির ইতিহাস শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি বর্ণনা করুন আদম আলাইহিস সালামের সন্তানদের কথা যারা কুরবানি করেছিল এবং একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনেরটা কবুল হয় নাই।
এই আয়াতের সানে নজর বা ছোট্ট ইতিহাস হচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। তো তার যে সন্তান হতো জোড়ায় জোড়ায়, কিভাবে ভাই? একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে। তো বংশ বিস্তারের জন্য বিকল্প কোনো মেয়ে তো ছিল না। তো আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন যে প্রথম যে সন্তান হবে একজন ছেলে একজন মেয়ে, এবং পরবর্তী বছরে যারা ছেলে মেয়ে হবে, এই প্রথম ঘরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিবাহ বসবে, এবং প্রথম ঘরের যে মেয়ে পরের বছরের ছেলের সাথে তার বিবাহ হবে। এভাবে বংশ যাতে বিস্তার করা যায়, এই সিস্টেম আল্লাহ চালু করে দিলেন। তো হাবিলের সাথে যে তার বোন হয় সে ছিল খুব সুন্দর, আর কাবিলের সাথে না দুঃখিত সুন্দর কম ছিল, আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করে তার চেহারা খুব সুন্দর ছিল। তো নিয়ম হিসাবে কাবিলের বউ হয় যে সুন্দর চেহারা সে, আর হাবিলের বউ হয় যে সুন্দর সে, আর কাবিলেরটা হয় অসুন্দর। আর কাবিল বলে এই নিয়ম আমি মানি না, আমার সাথেই যে সুন্দর বোন হয়েছে তাকে আমি বিবাহ করব। হাবিল বলে না, আল্লাহর নিয়ম এটা আমাদের দিয়েছেন, আমরা এই নিয়ম পরিবর্তন করতে পারবো না, আমি আল্লাহর নিয়ম মানব। দুইজন গেলেন বাবা আদম আলাইহিস সালামের কাছে, যে বলেন বাবা এই অবস্থা। তখন আদম আলাইহিস সালাম সমাধান দিলেন, যাও তোমরা দুইজনে কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে সেই তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা সে তাকে বিবাহ করতে পারবে। এই নিয়ম তাদেরকে দিয়ে দিলেন হাবিল এবং কাবিল। হাবিল এর কাজ ছিল সে রাখাল, অর্থাৎ গরু ছাগল উট দুম্বা এগুলো পালন করত। সে কোরবানির জন্য একটা ভেড়া বা দুম্বা উৎসর্গ করলো আল্লাহর জন্য। ওই যুগের নিয়মটা এরকম ছিল যে উঁচু একটা পাহাড়ে রেখে আসবে কোরবানি বস্তুটি, আল্লাহ যারটা কবুল করবে তারটা আকাশের থেকে একটা আগুন এসে গ্রাস করে নিয়ে যাবে, আর যারটা কবুল হবে না তারটা সেখানেই পড়ে থাকবে। আর ওদিকে কাবিল সে শাকসবজি এগুলো চাষ করত, সে কিছু সবজি ওখানে রাখে আসছে। তার মানে শুরুর থেকে নিয়তটা সামর্থ্য ছিল ভালো কিছু যাওয়ার, কিন্তু সে দেয় নাই। তার মানে নিয়তের ভিতরে কি ধর্মী, প্রথমে তো আল্লাহ নিয়ম মানে নাই, কোরবানি বেলাও কি করলো মানে নাই, দিয়ে আসছে। সকালবেলা দেখে যে হাবিলের কোরবানি দুম্বা ওখানে নাই, অর্থাৎ কবুল হয়ে গেছে, আর ওই কাবিল এর শাক সবজি ওখানেই পড়ে আসছে। আমরা সমাজে চিত্র দেখি 5 কোটি 10 কোটি টাকার মালিক সে, কিন্তু দেয় কি একটা ছাগল অথবা একটা গরু 60টা ভাগ করে একটা ভাগ দেয় কোনো রকম। তার অথচ ব্যাংকে আছে 10 কোটি টাকা, সে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু অনায়াসে দিতে পারে, তারপর 7 ভাগের 1 ভাগ দেয়। এটা আসলে ঠিক নয়। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু টাকা দিয়ে কোরবানি করবে, এটাই ইসলাম বলে। তো যাই হোক কবুল হয় নাই, তখন কাবিল বলতেছে যাই কবুল হোক বা নাও আমি আমার বোনকে বিবাহ করবো। নাউজুবিল্লাহ, না এটা হতে পারে না। তখন কাবিল বলে তুই যদি এই নিয়ম না মানিস আমি তোকে হত্যা করব। কাকে বলতেছে? কাবিল তার আপন ভাই হাবিলকে বলতেছে যে আমি তোকে হত্যা করবো। যা হাবিল তখন বলে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করতে পারো ভাই, কিন্তু একটা কথা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ কিন্তু একমাত্র তার আমল তার কোরবানি কবুল করে যার ইখলাসের সাথে আল্লাহর জন্য কোরবানি করে। সোরে কি ধর্মের কথা শোনে? হাবিল বলে তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রসার করো, আমাকে মারার জন্য হাত প্রসারিত করো, আমি আমার হাতকে প্রসারিত করব না তোমাকে মারার জন্য। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি একমাত্র আল্লাহকে ভয় করি। অবশেষে ওই কাবিল পাথরের মাধ্যমে তার ভাইকে হত্যা করে। হত্যা করার পর আফসোস শুরু হয়, হাই হাই আমি এটা কি করলাম। কিন্তু হত্যা করার পর কি করতে হবে সেটাও তো সে জানে না, কারণ পৃথিবীর প্রথম হত্যাকারী কাবিল এবং প্রথম নিহত কে? হাবিল। দাফন দেওয়ার নিয়ম এখন চালু হবে কখন? একজনেরটা হলে না আরেকজনটা জানবে যে নিয়ম, এখন কিভাবে দাফন দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? একটা কাক পাঠাইলেন। গুরাব মানে হলো কাক।
আল্লাহ একটা কাক পাঠাইলেন লিউরিয়াহু, দেখানোর জন্য কাইফা ইউয়ারি সাওআতাকি, কিভাবে তার মৃত ভাইকে দাফন দিতে হয়। একটা কাক আরেকটা কাককে মাটি গর্ত করে সেখানে তাকে দাফন দিল। কাবিল দেখলো যে কিভাবে মানুষকে দাফন দেওয়ার নিয়ম, তখন সেও মাটি গর্ত করে তারপরে হাবিলকে ওই কবরের ভিতরে রাখে। এইভাবে মানুষ দাফন দেওয়ার ইতিহাসের সূচনা। এই ছোট্ট শানে নুজুল থেকে, কোরআনের আয়াত থেকে মেসেজ হচ্ছে, দেখেন হাবিলের কোরবানি কবুল হলো কেন? সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে, তাই তার কোরবানিটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক আমাদের কোরবানিও যদি ইখলাসের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কোরবানি কবুল করবেন। এটা হলো প্রথম প্রেক্ষাপট। দ্বিতীয় যেটা আমরা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা বিখ্যাত আলোচনা, সেটা কি আমি সংক্ষিপ্তভাবে সেই ইতিহাসটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এবং আগামী সপ্তাহে যখন আরেকটু জুমা আমরা পাবো, কোরবানি যে বিধিবিধান, মাসলা মাসাইল, জরুরি মাসালাগুলো, সে সপ্তাহে যদি আমি বেঁচে থাকি আর আমি এখানে থাকি, ইনশাআল্লাহ মাসালাগুলো সামনের সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তিনি কাবা তাওয়াফ করলেন। এরপরে ইবলিস, এরপরে শীষ, এরপরে নূহ, 1200 বছর এর ভিতর অতিবাহিত হলো। আদম আলাইহিস সালাম যাওয়ার পরে 600 বছর অতিক্রম হলো। এরপরে ইবলিস শয়তান ধীরে ধীরে মানুষকে মূর্তি পূজার দিকে ধাবিত করেছে। কিভাবে করেছে সেটা আরেকটা লম্বা ইতিহাস। আল্লাহ চাইতো অন্য একটা জুমায় আমরা সেটা আলোচনা করব, যে এই পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে শুরু হয়। তো নূহ আলাইহিস সালাম আসার 600 বছর আগে কি হয় ভাই? মূর্তি পূজা শুরু হয়। নূহ আলাইহিস সালাম যখন আসলেন, দেখলেন পৃথিবীতে আল্লাহর ইবাদত করার মতো পৃথিবীতে কেউ নাই। তখন তিনি দিনে লাইলা ওয়া নাহারা, দিনের বেলা এবং রাত্রেবেলা দাওয়াত দেওয়া শুরু করলেন। দিনেও দাওয়াত দেন, রাত্রেবেলাও দাওয়াত দেন। 900-950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40 থেকে 50 জন মানুষ ঈমান গ্রহণ করেন। তিনি হতাশ হয়ে যান, কি ব্যাপার, কি করব? আল্লাহর কাছে দোয়া করেন। খুব গরম নবী ছিলেন, মুসা নবীর মতো। নূহ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তাযারুনি ফারদা ওয়া আনতা রাব্বি লা তাযারুনি আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই জমিনে একটা কাফেরকেও আপনি রাখবেন না, সব মাইরা ফেলেন। কেন মারবেন? আল্লাহ তো জানেনি যে এই কাফের আর ঈমান আনবে না। অতএব তারা যদি মরে কোনো সমস্যা তো নাই, কিন্তু তারা যদি বেঁচে থাকে তাদের সন্তানগুলো বেঈমান হয়ে মারা যাবে। তো ওই সন্তানগুলো যাতে জাহান্নামী না হয়, সেজন্য তাদেরকে শেষ করে দেওয়াটাই ভালো। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, নূহ তাহলে তুমি জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, কিভাবে জাহাজ বানাবো? কিসের? শাল গাছের কাঠ দিয়ে। শাল গাছের কাঠ পাবো কই? দাঁড়াও। আল্লাহ গাছ বানাইলেন। 20 বছর, কোনো বর্ণনায় পাওয়া যায় 40 বছর, কোনো বর্ণনায় পাওয়া যায় 120 বছর গাছটা বড় হয়। গাছ বড় হওয়ার পর নূহ আলাইহিস সালাম গাছ কাটলেন, তারপরে জাহাজ বানাইলেন। জাহাজ বানানোর পর বলেন, কয়তলা বানাবো? আল্লাহ বলেন 3 তলা বানাবা। কয়তলা? 3 তলা বানানো হইল। 3 তলার ভিতরে তোমরা থাকবা, যারা মানুষ 40 জন 80 জন, এরা থাকবে উপর তলায়, আর বাকি 2 তলায় থাকবে প্রাণীরা। জাহাজ বানানো হয়ে গেল। এটা বলতেছি কিভাবে আমাদের কোরবানিটা আসলো সেটা সূচনা হিসাবে, এজন্য সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সংক্ষিপ্তভাবে কাজ দিচ্ছি। নূহ আলাইহিস সালাম তখন জাহাজে উঠবেন, প্লাবন শুরু হয়ে যাবে। আল্লাহ, প্রাণীগুলোকে আমি কিভাবে উঠাবো? প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় জাহাজ উঠাইতে হবে। এখন একটা পিঁপড়া, একটা উকুন, একটা সাপ, একটা বিচ্ছু উঠানো অনেক ঝামেলা না? আল্লাহ কিভাবে উঠাবো? কোনটা পুরুষ কোনটা মহিলা? তুমি তো বলছো জোড়ায় জোড়ায় উঠাইতে। আল্লাহ বলে দেন, ও নূহ, তোমার 2 হাতটাকে প্রসারিত করো। ডান পাশ দিয়ে যেটা উঠবে দেখবে ওটা একটা পুরুষ প্রাণী, আর বাম পাশ দিয়ে যেটা উঠবে একটা মহিলা প্রাণী। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, ও প্রাণী সকল তোমরা জাহাজে ওঠো। দেখে কেউ আসে না। আল্লাহ কেউ তো আসে না। কই নিচের দিকে তাকাই দেখো, সর্বপ্রথম একটা পিঁপড়া উঠে। এই ডান পাশে একটা পিঁপড়া, বাম পাশে একটা পিঁপড়া উঠলো। এরপরে দেখে সাপ দেখে ভয় পেয়ে যায়। আল্লাহ, এরে না উঠালে কি হয় না? কয় না উঠাও, কোনো সমস্যা নাই। কয় সাপরে মানুষও ভয় পায়, আমিও তো ভয় পাই, একটু উঠানো বন্ধ করা যায় না? কয় না, উঠাও, সমস্যা নাই। জাহাজে ওঠার পর বিষটাকে আমি বন্ধ রাইখে দিব। সাপ উঠে, এরপরে সিংহ আসে, আরো ভয়। আল্লাহ, ভয় লাগতেছে। ভয়ের কোনো কারণ নাই। এই সিংহের মাথায় তুমি হাত দাও। হাত দিয়ে দেখি কপাল গরম।
তো কি ভাই, অন্য কিছু না, এটাই হলো তার জ্বর, আমি তাকে জ্বর দিয়ে দিলাম। কিতাবে মুহাদ্দিসিন কিরাম লেখেন, পৃথিবীতে কোনো মানুষের প্রথম জ্বর হয় নাই, সর্বপ্রথম জ্বর হয়েছে সিংহের। কার? সিংহের। এই হলো সূচনা জ্বরের, মানুষের হত্যার সূচনা ওইটা। জ্বর যে আমাদের হয় এটার ইতিহাস ওই সিংহের মাধ্যমে। সিংহের মাধ্যমে কি হয়? জ্বর হয়। তো আল্লাহ যদি আমাকে কিছু করে, আক্রমণ করে, না না জ্বর তো দিছি এই জন্যই, আর শরীর থাকবে দুর্বল, যতদিন জাহাজে থাকবে অতদিন ওরা আমি জ্বর রাইখা দেব, যাতে করে তোমার কোনো ক্ষতি না করতে পারে। সিংহ উঠলো, এরপরে সর্বশেষ দেখে গাধা উঠতেছে, কিন্তু গাধা 2 পা জাহাজে আর 2 পা হলো জাহাজের নিচে, উঠতে চায়, পারে না। ব্যাপার কি? চাইয়া দেখে ইবলিস তার লেজ ধরে টাইনা রইছে। ইবলিস গাধার লেজটা ধরে টাইনা রাখছে। তো কি ব্যাপার, টুরিস্টটা কেন? আমার তো টাইনা ধরছে, উঠবো কেমনে? ব্যাপার কি? আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। ইবলিসকে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ ইবলিস ও জাহাজে ওঠে, উঠান, ওরে তো আমি ওয়াদা দিছি কিয়ামত পর্যন্ত ওর হায়াত দিমু, ওরে তাহলে মারা দরকার নাই, ওরে আপনি জাহাজের মধ্যে উঠান। মুহাদ্দিসিন কিরাম কিতাবে লেখেন যে শয়তান ধরছে কারে? কুকুরের লেজ ধরতে পারতো না, সিংহের লেজ ধরতে পারতো, অন্য কোনো বিড়ালের লেজও ধরতে পারতো, ধরছে কারটা? গাধারটা। তাহলে বুঝতে হবে, কোন মানুষ যদি কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, শয়তানি কর্মকাণ্ড করে, ওই মানুষ গাধা ছাড়া আর কিচ্ছু না। বুঝাইতে পারি না। কোন মানুষকে দেখবেন শয়তানি কাজ করতে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে, বুঝতে হবে শয়তান তারাই ধরছে। আর শয়তান কারে ধরে? যেটা গাধা, ওইটা কিন্তু ধরে। যাই হোক, সব প্রাণী নিয়ে উঠলো, আল্লাহর নাবিক পাবো কই, জাহাজ চালাবে কে? লাগবে না, আমি কুদরতি ভাবে জাহাজ পরিচালনা করব। কোনো বর্ণনা পাওয়া যায় 6 মাস এই জাহাজ চলতে থাকে, কম বেশি পাওয়া যায়। জাহাজ চলতে চলতে কাবায় যায়, যাইয়া দেখে কাবা নাই। নবী নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কাবা কোথায়? এই কাবাকে আমি 4th আসমানে উঠাই নিয়ে গেছি। তো কাবাকে কি দিয়ে বানানো হয়েছে? জান্নাতি ইয়াকুত পাথর দ্বারা বানানো হয়েছে। নাই, ওই জাহাজ 7টা চক্কর দেয় কাবার ভিতরে, ওই জাহাজের মাধ্যমে আল্লাহ জাহাজকেও তাওয়াফ করান, এবং জাহাজের ভিতরে যারা থাকে তারাও তাওয়াফ করেন। এরকম যায়। শেষ আল্লাহ বলতেছেন প্লাবন শেষ, তাই নূহ আপনি নামুন। আল্লাহ নামবো কিভাবে? শুকাইছে। একজন কেউকে পাঠান। কাককে পাঠাইছে, যে কাক তুই দেখে আয়। কাক গেছে, আসার কোনো খবর নাই। কবুতরকে পাঠায়, কবুতর যাই আইসে খবর দেয়, হ্যাঁ শুকাই গেছে, নামতে পারেন। ব্যাপার কি? কাক কোথায়? কাক আইসা অনেক পরে আসলো, কি বাবা তো দেরি কেন? খোঁজ খবর নিতে গেছিলাম, যাই দেখি মরা গরু, না খাইয়া লোক সামলাইতে পারলাম না। নূহ আলাইহিস সালাম বলেন, মনে রাখিস আজকের পর থেকে মানুষ তোকে ভালোবাসবে না, ভালো যদি বাসে এই কবুতরকে ভালোবাসবে, এবং মানুষ তাকে এই কবুতরকে সবসময় আগলাইয়া কাছে কাছেই রাখবে, যার কারণে মানুষের ঘরের সাথে উপরে উঠাইয়া কবুতরের জায়গা হয়ে যায়। আমি তো বুঝাইতে পারলাম? শুরু হয়, নামলেন, তিনিও তাওয়াফ করলেন। নূহ আলাইহিস সালাম গেল, এরপরে তার বংশ থেকে সন্তান আসতে থাকলো। এক পর্যায়ে আজর আসলো। আজর এর বাদশা, ওই বাদশা বলতেছে স্বপ্নে দেখে, ওই যে ফেরাউনের মতো যে মুসা আসবে তোমার ক্ষমতা নেবে, ঠিক ওই বাদশাকেও, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, ওই বাদশাকে নমরুদ নাকি যেন সম্ভবত, তাকে বলা হয়েছে যে এমন একজন আসবে যে তোমার ক্ষমতা নেবে, নাম কি? ইব্রাহিম। তখন ওই আজরকে বলল, আজ থেকে কোনো পুরুষ কোনো মহিলার সাথে সাথে নাম আসতে পারে, এবং কোনো সন্তান যেন জন্মগ্রহণ না করতে পারে। সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ এটাও জেনে নেন ওই নমরুদ, ওই জালেম বাদশা শুরু করেছে। কিন্তু সব প্রক্রিয়া বাস্তবায়িত, কিন্তু যারে দিয়া ভূত ছাড়াবে তার ভিতরে কি, মানে আজর দুঃখিত, আজর তো কাফের, তার মাধ্যমে এটা করাবে। সেই তার স্ত্রীর সাথে মেশার কারণে সন্তান আসে, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আসেন, তারপরে তিনি বড় হওয়ার পরে বিবাহ করেন। নাম কি? সারা। স্ত্রীর নাম কি ভাই? সারা। তিনি সফর করতেছিলেন। ওই যুগে যে বাদশা সিরার ইবনে আলা, সম্ভবত ওই বাদশার স্বভাবই ছিল কোনো মেয়েকে দেখলে ধর্ষণ করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে দেখে নিয়ে যায় বাদশা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, আমার স্ত্রীর এখন কি হবে? তিনি নামাজে দাঁড়াইয়ে গেলেন। নবীদের অভ্যাস ছিল কোনো বিপদ দেখলে সাথে সাথে নামাজে দাঁড়াই দিতেন। ওই বাদশা নিয়ে গেছে সারা কি করার জন্য? খারাপ কাজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ালেন, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জতকে হেফাজত করেন। ওই বাদশা যখনই যায় তাকে খারাপ কাজ করার জন্য, স্ত্রীও দোয়া করেন, সাথে সাথে তার হাত এবং পা জমিনের মধ্যে ডাইবা যায়।
যাবার সাথে সাথে ওই বাদশা বলে আমাকে মাফ করো, আর তোমার কাছে যাব না। মাফ করে দিচ্ছে। আবার যে সুস্থ হয়েছে, হয় না কিছু মানুষ আছে দুঃখিত একটা শব্দ বলে মাইন্ড করে না, কি আছে কেগো স্বভাব এরকম যে এই বাস ঠিক হয়ে গেল আবার গেছে, আবার বদদোয়া শুরু করছে। তখন আবার তার হাত জমিনের মধ্যে ডাইবা যায়, আবার সে বদদোয়া করছে, আবার একই অবস্থা। এরকম 3 বার মাফ করছে। শেষ বলতে মা তুই আমার মাফ কর, আমি এরপরে আর তোর ক্ষতি করবো না। তারপর আর কোনো ক্ষতি করে নাই। বা তুই যখন আমার এত উপকার করলি, যা এই হাজেরা নামক একটা মেয়ে আমার কাছে আছে, খুব ভালো, এটা আমি তোকে হাদিয়া দিয়ে দিলাম। ওই সারা আলাইহিস সালাম ইব্রাহিম গেলেন, তারপর এই যে হাজেরা, সে আমাকে এটা হাদিয়া দিল। তাই আমার যেহেতু কোনো সন্তান হচ্ছে না, ওগো আমার স্বামী এই হাজেরাকে আপনি বিবাহ করুন, হয়তো বা এর মাধ্যমে আল্লাহ সন্তান দিতে পারে। এর মাধ্যমে আল্লাহ কি দিতে পারে? সন্তান দিতে পারে। একদিন 2 দিন যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন। কিছুদিন পরেই তার স্ত্রী গর্ভবতী হলো। খুশি আনন্দ, কিন্তু সতীনের একটু হলো তো কি লাগে? খারাপ লাগে। আমার হলো না, ওর হলো, কিন্তু ত্যাগ কিন্তু করছে, বিবাহ দিচ্ছে স্বামীকে, একটু হইলেও তো খারাপ লাগে। পরে কয় কি আমি তোর কান ফুটা করবো, রাগের বসে তো হাজার তোর কান আমি ফুটা করবো, মান্যত করে ফেলছে। সেও কিন্তু আড়ালো, কিন্তু রাগের বশবতী। ইব্রাহিম আলাইহিস সালাম তাই মান্যত যেহেতু করছে তো করাই লাগবে। কি করা যায়? ও ছোট্ট একটি লোহা দিয়ে কানটারে ছিদ্র করো। তো ছোট্ট একটা চিকুন লোহা দিয়ে কানটা ছিদ্র করছে। এখন দেখে হাজেরা সুন্দর আরো বাইরে গেছে। ওদিকটা তো সারা এটা লাগাইছে কেন, সৌন্দর্যটা কমে, এটা আরো বাইরে গেল। এরপরে আবার সে মানে সতীনের যে কি অবস্থা, ভাই আমি তোর পায়ের ভিতরে লোহার মালা পরাবো। লোহার দিল মালা পরায় চিকুন কইরা নুপুরের মতো হয়ে গেল, আরো সুন্দর বাইরে গেল। যাই হোক, এরপরে সন্তান ইসমাইল আলাইহিস সালাম হলেন। হওয়ার পরে আল্লাহ বললেন কয় বছর বয়স? ইব্রাহিম আলাইহিস সালামের যখন 120 বছর বয়স, এই সময় একটা সন্তান হওয়া কতটা আদর, কতটা ভালোবাসার কল্পনার বাহিরে। স্ত্রীর বয়স তখন 90। সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ বললেন যাও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে পাক্কা মানে মক্কায় রেখে আসো। কোন মক্কা? যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের বসবাস নাই এবং কোনো প্রাণীও নাই। কারণ প্রাণী থাকে তো সেখানে যেখানে খাবারের ব্যবস্থা থাকে। এতটা জঙ্গল যেখানে কোনো প্রাণীও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম একটাবারের জন্য প্রশ্ন করলেন না, আল্লাহ কিভাবে আমার স্ত্রীকে আমি ওখানে রাখবো যেখানে থাকার মতো জায়গা নাই, খাওয়ার মতো কিছু নেই। এই কিছুদিন আগের ঘটনা, আমার স্ত্রীকে আমি নিয়ে আসবো, থাকার জন্য খাট নাই। সৈয়দ কাকাকে বললাম, খাট দিয়ে দিল। আমার বউ বলে খাট না থাকলে কিন্তু আসবো না। স্বাভাবিক বিষয়, খাট ছাড়া কিভাবে বাচ্চাকে নিয়ে শুয়ে থাকবে? তো সেখানে কিন্তু মাহাজেরা কি করলেন, তাকে নিয়ে গেলেন এমন এক জায়গায় যেখানে কি খাট বাড়ি তো দূরের কথা, যেখানে থাকার মতো কিছুই নাই, পানি নেই, খাবারের কিছু নেই। নিয়ে গেলেন, আসবেন, আসার পথে পিছন দিক দিয়া মা হাজেরা বলতেছেন আপনি যে আমাদের রাইখে গেলেন 1 পোটলা খেজুর, 1 বোতল পানি, আর তো কিছুই নাই, এইভাবে রাইখে গেলেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? তখন ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা দিক তাকায়া, স্ত্রীর দিক তাকায়া না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজে যান, কোনো সমস্যা নাই, যে আল্লাহ রাখতে বলছে ওই আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। এমন নারী পাওয়া যাবে? তাওয়াক্কাল আলাল্লাহ, কতটা বিশ্বাস তার দিলের ভিতরে ছিল। নাই খাবার, নাই পানি, নাই বাসস্থান, নাই কোনো মানুষ, দিলের ভিতরে ছিল আল্লাহর প্রতি ঈমান। আর সামান্য আমাদের ব্যবসা থাকার পরও, বিজনেস থাকার পরও হারাম খাওয়া লাগবে। আল্লাহ আমাকে তো চলাবে না হুজুর, 20,000 ইনকাম হয় না তো, হারাম খাওয়াই লাগবে। অথচ ওই মহিলার কি ঈমান ছিল, কিচ্ছু নাই। এরপরও কি তাওয়াক্কালতু আলাল্লাহ, কোলের সন্তান, তাওয়াক্কালতু আলাল্লাহ। চলে গেলেন, খেজুরও শেষ, পানিও শেষ। এরপরে কি দুঃখিত 5টা মিনিট সময় আজকে একটু বাড়ায়নি, কষ্ট নিয়েন না। কারণ ওই যে গত সপ্তাহ বলছিলাম যে সিজনের বিষয় তো না শেষ করলে আমি ঈদের পরে এই বয়ান করলে হবে না। হবে? মেয়ের বিয়া দেওয়ার সময় যদি জিনিসপাতি না দেয়, পরে তো দেওয়ার সময় থাকে না, ওটা সুন্দরও হয় না, সব কিছু একটা সময় আছে। তো কি বলতেছিলাম ভাই? বাচ্চার খাবার শেষ, এখন কি হবে? ভালো করে জানেন, যাদের সন্তান আছে, খাবার যদি ঘরে না থাকে, বাবা মার কতটা চিন্তা থাকে। মা হাজেরা এক জাবা, সফা এবং মারওয়া, এক পাহাড় ঠিক আরেক পাহাড় যাচ্ছে। উপরে যখন ওঠে সন্তানের দিকে তাকায়, আর নিচে যখন তাকায় পানি কই সে পানি খোঁজে। এরকম 7 বার তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়। হঠাৎ করে দেখে একটা যুবক সুন্দর করে ইসমাইল ইসলামের পাশে, এবং ইসমাইল ইসলামের যে বাচ্চা পা লাফালাফি করে, ওই লাফালাফির বরকতে এই নিচে আল্লাহ তাআলা জমজমের পানি চালু করেছে। মা হাজেরা দৌড় দিয়ে পানিটাকে বেরি দিয়ে মাটি দিয়ে আটকেইলেন। তাই কিতাবে আসছে ওই বেরি দিয়ে যদি আটকেইতো না আটকেইতো,
পুরা পৃথিবীতে এই জমজমে পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। ওই পানিটা কেমন পানি, এটা ও 10টা ফজিলত আছে, শুধুমাত্র 2টা বলি। বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে জমজমের মতো পানি এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি যদি 500 বছর এই জমজমে পানি রাইখা দেন, এরপর আপনার জমজমের পানিতে একটা মাত্র জীবাণু খুঁজে আপনি পাবেন না। জমজমের পানি শুধু পানির কাজ করে না, এটা আপনার খাবারেরও কাজ করে। কিসের কাজ করে? ভাত খেলে, রুটি খেলে যে কাজটা হয়, ওটা পানির মাধ্যমে এটা হয়। যাই হোক, পানি পাইলেন, পানি পান করলেন, এখন তো খাবারে তো হয় নাই। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় দোয়া করে দিয়েছিলেন, তায়েফ ময়দানে উর্বর জমি বানাইয়া দিলেন, ওই জমিতে ফসল হলো, সেটা সেখান থেকে ফল তিনি খেতে লাগলেন। দরকার কি এখন মানুষ? ইয়ামেনে বাদশা শুনল ইব্রাহিম নবী এখানে থাকে, তার দিলে মায়া হয়, লোক পাঠাই দিল, ব্যবসায়িক লোক, সেই এলাকাটাকে, মক্কা শহরটাকে তিনি শহর বানাইয়া দিল, ওই জঙ্গলটাকে শহর বানাই দিল। মানুষও হইল, খাবারও হইল, পানি হইল, সব কিছু হইল। প্রতি বছর একবার করে আইসা দেখা যায়, যখন তার বয়স 13, কতটা ভালোবাসার একটা সন্তান। তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, ও খলিল, তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100টা উট তিনি কোরবানি করে দিলেন। পরের রাত্রে আবার স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। দ্বিতীয় দিনও, অর্থাৎ 11ই জিলহজ 100টা উট কোরবানি করেন। তৃতীয় রাত্রে আবার তাকে স্বপ্ন দেখানো হয়, তোমার কি উটের চাইতে আর প্রিয় বস্তু নাই? সেই জিনিসটা তুমি কোরবানি করো। সকালবেলা উঠে আর তার বুঝতে বাকি থাকে না যে আমার সন্তানই হলো আমার প্রিয়। দৌড়ে সে বাক্কায় চলে যান, সেখানে যে স্ত্রীর কাছ থেকে বলেন যে সন্তানকে সাজাইয়া দাও, আমি একটু ঘাস কাটতে যাব। নিয়ে যায়, যাওয়ার পরে ঘাস তো কাটে, কথা সত্য করে, এরপরে যে জবাই করার জন্য রেডি হতে থাকে। কিন্তু জবাই করার আগে সন্তানকে তো প্রস্তুত করতে হবে। সন্তানকে যাইয়া বলে, বাবা, আমি তো স্বপ্ন এরকমটা দেখছি, তোমাকে আমি জবাই করতে, এটা আল্লাহ একটা স্বপ্ন, তুমি কি বলো? ফানজুর মাদা তারা, তোমার কি সিদ্ধান্ত? এটা তার সিদ্ধান্ত উপর নির্ভর করে বাবার সিদ্ধান্ত এমন না, ছেলেও কি পরীক্ষা পাশ করে কিনা, ছেলেও কি আল্লাহর হুকুম মানে কিনা, সেটা জানার জন্য বাবা ছেলে বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা, আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ আপনি বাস্তবায়িত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকেও পেয়ে যাবেন। ধৈর্যশীল কেন বললো? নিজের জান সহজ, কুরবান করে দেওয়া কঠিন কাজ, তাই ধৈর্যশীলদের মধ্যে আমার পাবেন। যেই কথা সেই কাজ। ইসমাইল শুয়ে পড়লেন, শোয়ার আগে, জবাইয়ের আগে বললেন, বাবা, মৃত্যুর আগে কিছু নসিহত করে যাই। 1 নম্বর, আমার শরীরটাকে ভালোভাবে বাঁধবেন। কেন বাবা? কে কারণ আমার জবাই দেওয়ার সময় মানুষ হিসেবে কষ্ট পেতে পারি, কিন্তু হতে পারে পা লড়াচড়া দিব, তখন আপনার গায়ে আঘাত লাগবে, এটা পা আপনার শরীরে লাগবে, এটা বেয়াদবি হবে। তাই আমি চাই না মৃত্যুর সময় আমার বাবার সাথে আমি বেয়াদবি করি। দ্বিতীয় কথা কি? ছুরিটা ভালোভাবে ধারালো দেন, দাঁড় করে নেন। কারণ কি? আমি তো মানুষ, কষ্ট পাইতে পারি, ধারালো হলে তাড়াতাড়ি জবাই হয়ে যাবে। বা তৃতীয় কি? বাবা, আমার এই জামাটা চাইলে আপনি মাকে দিন। আমি দেখেছি আপনি যখন বাক্কা শহরে আমাদেরকে রেখে আসছিলেন, মা আপনার একটা জুব্বা বারবার দেখতো, বারবার তাকাইয়ে তাকাই দেখতো, স্মৃতি চান করতো যে কতটা বছর আপনাকে দেখে না। এখন আপনার শোক সে কাটাই শেষ করতে পারে নাই। এখন এই বৃদ্ধা বয়সে আমার একমাত্র সন্তান, আমার ছেলেটাকে এখন মৃত্যু হবে, আমাকে দেখবেন, মা তো জানেন আমি হত্যা হব। এই মুহূর্তে তো কমপক্ষে একটু যেন স্মৃতিচারণ করতে পারে, কষ্টটাকে একটু লাঘব করতে পারে, আমার জামাটাকে আমার বাবা, আমার আম্মাকে একটু দিয়ে। তো যেই কথা সেই কাজ, শোয়াইয়ে দেওয়া হলো। আসমান নিস্তব্ধ হয়ে তাকাই রয়েছে। কিতাবে আসে ফেরেশতারা পর্যন্ত কান্না করা শুরু করছে আর বলে, ও আল্লাহ, এই জমিনে এটা কি শুরু হয়েছে? আল্লাহ, এই জমিনে এটা কি শুরু হয়েছে? বাবা তার সন্তানকে হত্যা করবে, এই দৃশ্য দেখতে হবে, আমরা ভাবতে পারি নাই। তখন আল্লাহ বলে, তোমরা না বলেছিলে এই মানুষ আমাকে মানবে না? দেখো, আমার মা আদম সন্তান, আমার মানুষ, আমার বান্দা কতটা মানে আমাকে মারার জন্য। বাবা 120 বছর বয়স হওয়ার পরেও একমাত্র আদরের সন্তানকেও জবে করতে বিন্দু মাত্র দেরি করে না। বাবা শুরু করলেন, ছুরি চালাচ্ছেন। বাবা আমাকে উল্টাভাবে শোয়ান, কারণ ফেস টু ফেস যদি হয় এইভাবে জবাই করে, আমার চেহারা দেখে আপনার মায়া লাগতে পারে, হয়তো আপনি হত্যা করা থেকে দূরে থাকতে পারেন, কোরবানি থেকে, আমার চেহারাটাকে আপনি উল্টা করে দেন। সুবহানাল্লাহ, উল্টাভাবে দিলেন। যখন জবাই করতেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ জিবরাইল
আল্লাহ তাআলার মাকসাদ এটা নয় যে কোনো মানুষকে মারা, মাকসাদ হলো মনের পশুটাকে কোরবানি দেওয়া, যে মানুষ সব কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা এটা যাচাই করার জন্য এই পরীক্ষাটা। আল্লাহ বললেন জিবরাইল, কোথায় সেই জিবরাইল? সিদরাতুল মুনতাহা। বলেছিলাম একদিন 7 আসমান 350, 700 বছরের রাস্তা, এর উপরে সমুদ্র, এর উপরে আরশ, ওই আরশের জায়গা, আরশের নিচে হলো সিদরাতুল মুনতাহা, অর্থাৎ বড়ই গাছ, এই পৃথিবীর শেষ সীমানা। সেই সীমানায় জিবরাইল আলাইহিস সালাম বসে রয়েছেন। 7000 বছর দূরের রাস্তা। সেখানে আল্লাহ বলেন, ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও, আমার ইসমাইলকে যায় বাঁচাও। ছুরি জবাই দিচ্ছেন, এই যে দিবেন, এই সেকেন্ডেও যদি 100 ভাগ করেন, ওই সেকেন্ডের ভিতরে জিবরাইল বলেন, আমি এই অল্প সেকেন্ডের ভিতরে, ন্যূনতম সেকেন্ডের ভিতরে দৌড়ে আসা, দূর থেকে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামকে জানানোর জন্য। তারপরে ইসমাইলের জায়গায় ওই দুম্বাটাকে দেওয়া হয়, ওই দুম্বাটা কুরবানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম যখন দেখলেন যে তার কুরবানি সে বেঁচে গেছেন, আল্লাহ তাকে সহি সালামতে বাঁচাইছেন, তখন বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাই, এই যে এত বড় ত্যাগ তিতিক্ষা আল্লাহ আমাদের কাছে চেয়েছেন, বলেন চেয়েছেন কি চাইছেন? এরপর থেকে ওই যে প্রাণীটা জবে হলো, এরপর থেকে তোমার কাছে আমি তোমার সন্তান চাই না ইব্রাহিমের মতো। তোমার যেটু সম্পদ আছে, যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা থাকে, অথবা এটা মিলে যদি 80,000, 1 লাখ, অর্থাৎ 52.5 তোলা রূপার যে টাকাটা, সেটা যদি তোমার কাছে ওই 3 দিন 10, 11, 12 এই 3 দিন যদি 1 লাখ টাকা তোমার কাছে জমানো থাকে, 1 বছর হওয়া লাগবে না, তাহলে তুমি একটা কোরবানি দিয়ে দিও। ও ভাই, সন্তান চাইছে, বলেন চাইছে? এটা তার জন্য কি সহজ ছিল না কঠিন ছিল? আমাদেরকে যদি এটা বলতো, ওই হাবিলের মতো যদি বলা হইতো যে সন্তানকে রাইখে আসো বা একটা পশু রাইখে আসো, আর কোরবানি কবুল হইলে চলে যাবে, আর না হলে থাইকে যাবে, সম্ভব ছিল ভাই? কত কিছু বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে সহজ করলেন যে তুমি গরু না পারো, একটা ছাগল দিয়ে হলো কোরবানি দিয়ে দাও। 7,000, 8,000 টাকা খাসি পারো নাই, একটা ছাগল 5,000, 7,000 টাকা পাওয়া যায়, সেটা দিয়েও তুমি একটা কোরবানি দিয়ে দাও। কিন্তু কোরবানি যখন আসে, তোমার যুক্তি আসে, এইটা করব, এই টাকা আমি ওইটা করব, পুকুরে আমি মাছ পালাবো, আমি ওই ব্যাংকে অত লাখ টাকা যদি আনি, ছেলের বিবাহ দিব কিভাবে, বিভিন্ন ধরনের যুক্তি, আমি ব্যবসা অনেক লস, অমুক তমুক, মেয়ের বিবাহের সময় 7 লাখ, ছেলের বিবাহের সময় 10 লাখ, এই ছেলের ঈদ মার্কেটে করে দেয় 20,000 টাকার। কিন্তু 7,000, 8,000 টাকা দামে একটা কোরবানি দিতে গেলে তার 1000 রকমের অজুহাত। ও ভাই, এই অজুহাতকে আল্লাহ মানবেন? বলেন মানার মতো? যদি সন্তান আমাদেরকে কোরবানি করতে বলা হইতো, তখন কি অবস্থা হইতো? আল্লাহ এত কিছু বাদ দিয়ে শুধু বললেন সম্পদের কোরবানি দেওয়ার জন্য। এরপরও দেখেন, কোরবানি দেওয়ার পর নিয়ম কি জানেন? আল্লাহর কোরবানিতে আমি খাবো কেন? এটা তো আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার কথা ছিল। আল্লাহ এতটা দয়ালু, বান্দা তুই কোরবানি দিলি, আমি তোর সবটা দিব, গোস্ত আমি নিব না, তোর গোস্ত তোরেও খাওয়া আমি জায়েজ করে দিলাম। কি একটা মজার বিষয়, আনন্দের বিষয় যে কোরবানি দিলাম আল্লাহর জন্য, কিন্তু সেটা আল্লাহ আমার জন্য খাওয়া বৈধ করে দিলেন। এটা একটা আনন্দের বিষয় না? আল্লাহ চাইলে বলতে পারতেন সম্পূর্ণ গোস্ত তোমাকে মসজিদ, মাদ্রাসা বা গরিবদেরকে দান করে দিতে হবে। আল্লাহ বলে না, তুমি সব খাও, আর যদি উত্তমটা চাও, গরিবকে 1 ভাগ দাও, আত্মীয় স্বজনকে 1 ভাগ দাও, তোমার কাছে 1 ভাগ রাখো। তোমার পশুর ওই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার সব, প্রতিটা পশমের, যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার সব দান করে দিবে। তো ভাই, কোরবানি দিব তো? দিব। আমার মনে হয়, আমার মাফ করবেন যদি আমার ধারণা ভুল হয়, আমার এই মসজিদে এখন যদি 60 জন মুসল্লি থাকে, 50 জনের উপর কোরবানি ওয়াজিব। 50 জন না, 30 জনের উপর ওয়াজিব। সত্য না মিথ্যা? কেউ কিস্তিতে টাকা মানে যিনি বলে সমিতিতে টাকা রাখছেন 1.5 লাখ, কেউ ব্যাংকে আছে 2 লাখ, কেউ অমুক জায়গায় স্বর্ণ আছে 2 ভরি, রূপা আছে 1 ভরি, পকেটে টাকা আছে 50,000। এরকম মানুষ সমাজে নাই? না সবাই আমার মতো? হ্যাঁ কি ভাই, কথা বলেন? কোরবানি ম্যাক্সিমামের উপরে কি ওয়াজিব কিনা? অনেকে ঘুরায় যে ধনী হওয়া লাগবে না। আপনার 3 দিন যদি ওই 52.5 তোলা রূপার দাম সম্ভবত 70 থেকে 80,000 টাকা, এটা যদি কারো কাছে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোনো সিস্টেম না, যার উপরে কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আমার কথাটা নবীজির কথা, কোরবানি ওয়াজিব, যদি কোরবানি না দেয়, সেজন্য ঈদগাহে না আসে। চার চেহারা দেওয়ার দরকার নেই তো আমার। তো ভাই, সম্পদের মায়া একটু দূর করে, বস্তু তো লাস্টে আমরাও ভাগে পাই। আমরা বলতে যে দিচ্ছি, আমি দিচ্ছি, আমি তো আমারটা খাইতে পারতেছি,
তো সমস্যা কি ভাই? 7,000, 10,000, 12,000 টাকা একটু কোরবানি করি না কেন? আল্লাহ বরকত দিয়ে দিবেন। আল্লাহ আপনার সম্পদ কমাবেন না, আল্লাহ বাড়াই দিবেন। পারবো তো ভাই ইনশাল্লাহ? যাদের উপর কোরবানি ওয়াজিব আছে দিব তো ইনশাল্লাহ? না যুক্তি দাঁড় করাবো? অজুহাত এই বছর ব্যবসা অনেক লস, অমুক তমুক।